আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি গুনাহগার অনেক ভালো আছি। সো আপনারা আমি সহ আমার পিছনে একটা ছেলে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার প্রিয় ভাই আরফাত। আমরা প্রায় সময় দিকে হাঁটতে আসি, আমরা হচ্ছে যে একটু ঘোরাফেরি করতে মন চাই আমাদেরও। সো আমি তো কথা বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে জান্নাতে আমাদের প্রত্যেকেরই যেতে চাই, আমরা প্রত্যেকেরই একটা প্ল্যান থাকে যে জান্নাতে আমরা যাবো ইনশাআল্লাহ। কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল আমাদের লাগবে, যে সমস্ত কাজ আমাদের করতে হবে, হালাল খেতে হবে, হারামকে বিসর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, ফরজ যে কাজগুলো সমস্তগুলো করতে হবে। কিন্তু না, আমরা এগুলো জানি, আমরা এগুলো করি না। ধরেন আপনি একটা পরীক্ষা দিবেন, গণিত পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা। ধরেন গণিত পরীক্ষা, এটাই সব থেকে বেশি কঠিন পরীক্ষা বলে আমরা জানি। এই গণিত পরীক্ষায় আপনি প্রশ্ন জানেন। আচ্ছা, এখন কি আপনি প্রশ্ন জানেন যে কোনটা আসবে? এখন কি আপনি ঘরে বসে বসে মোবাইল টিপবেন, লাইক চালাবেন, টিকটক চালাবেন, স্ক্রলিং করবেন ফেসবুক, ইউটিউব? আচ্ছা, আপনার বিবেক কী বলে? আপনি কি পড়বেন না পাস করার জন্য? অবশ্যই এটা পড়বেন, কারণ গণিত পরীক্ষা বলে কথা। আবার প্রশ্ন জানি, অবশ্যই মানে অঙ্কগুলো খুব ঠাটা মুখস্থ করে ফেলবো, বুঝছেন না বুঝি, তাই না? অবশ্যই তাই। সো আমরা ঠিক তেমনই আমরা জানি যে জান্নাতে যেতে গেলে আমাদের কী কী করা লাগবে। সো আমরা কেন আমরা এগুলোকে মানি না? আমরা জানি যে নামাজ বেহেশতের চাবি, বাট আমরা মানি না। আমরা জানি যে হালালকে আল্লাহ পাক হালাল বলেছেন, হারামকে আল্লাহ পাক হারাম বলেছেন, সুতরাং হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতেই হবে। আমরা জানি, মানি না। আমরা সুন্নাতকে বুঝি, মানি না। আমরা বিদেশ শিরিক লিপ্ত থাকি। আমরা আরও অনেক কিছু যেগুলো আমাদের উচিত, বাট আমরা করি না। তাহলে আমরা কীভাবে জান্নাতে যেতে পারবো বলেন তো? আচ্ছা, আপনার যদি সাধারণত দুনিয়ায় একটা পরীক্ষার জন্য প্রশ্ন জানেন, আপনি পাশ করার জন্য জান্নাত দিয়ে সারা রাত পড়ে আপনি প্রশ্নটা মুখস্থ করে ফেলতে পারেন পাশ করার জন্য, আর আপনি দুনিয়াতে আল্লাহ পাক এত বছর সময় দিছে, এত বছর সময় দিল আপনাকে, আপনি কি 5টা ওয়াক্ত নামাজ দৈনিক 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারেন না? আর যেটা হচ্ছে আপনার চিরস্থায়ী জায়গা, আরে ভাই এটা তো কশ্চিন মানে একটা ক্ষণস্থায়ী জায়গা এটা, এই দুনিয়াটা। আর ওটা হচ্ছে চিরস্থায়ী, যে জায়গাতে আমাদের অসংখ্য অগণিত বছর থাকতে হবে। সো একটু ব্রেনটাকে খাটাইবেন। আজান দিচ্ছে, আমি আর কথা বাড়াতে চাই না। ব্রেনটাকে একটু খাটাইবেন, খাটাইয়া দেখবেন যে হচ্ছে আসলে যে আমাদের জন্য কোনটা উচিত, কোনটা করা উচিত, আর হচ্ছে যে কোনটা করা উচিত আদৌ নয়। সো আল্লাহ পাক যেন আমার কথাগুলো প্রত্যেককে বুঝার তৌফিক দান করে। সবাই আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, এবং আমার ভাই আরফাতের জন্য দোয়া করবেন। সো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আজকের ভিডিও এখন শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।